রাত তখন ১২টা পার হয়েছে। কেরালার পালাক্কাড় জেলার এক নির্জন হাইওয়ে। চারধারে মাইলের পর মাইল শুধু ঘন পাম গাছ আর রবারের জঙ্গল। বাতাস ভারী হয়ে আছে জুঁই ফুলের এক অদ্ভুত তীব্র সুবাসে। হঠাৎ এক বাইক আরোহী যুবকের হেডলাইটের আলোয় ধরা পড়ল এক দৃশ্য। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসম্ভব রূপসী তরুণী। পরনে তার ধবধবে সাদা কেরালা শাড়ি, খোলা চুলে সুগন্ধি জুঁয়ের মালা। মেয়েটি হাত তুলে লিফট চাইছে। এত রাতে এই শুনশান জঙ্গলে কোনো মেয়েকে একা দেখে যুবকটি বাইক থামাল। মেয়েটি মিষ্টি হেসে বাইকের পেছনে বসল। বাইক চলতে শুরু করল। কিন্তু কিছু দূর যাওয়ার পর যুবকটি রিয়ার ভিউ মিররে পিছনের আয়নায় তাকাল। আয়নায় মেয়েটির কোনো প্রতিবিম্ব নেই। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল সেই রূপসী নারীর মুখটা চিরে গেছে কান পর্যন্ত। চোখ দুটো ভাটার মতো জ্বলছে আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। একটা বিকট অমানুষিক হাসির শব্দে কেঁপে উঠল পুরো জঙ্গল। আর পরদিন সকালে হাইওয়ের পাশে পাওয়া গেল সেই যুবকের রক্তশূন্য নিথর দেহ। নমস্কার, আমি সায়ান, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছায়াগল্পর আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা কোনো কাল্পনিক ভূত বা হলিউডের কোনো মন গড়া হরর গল্প নিয়ে কথা বলবো না। আজ আমরা পাড়ি দেব দক্ষিণ ভারতের এক প্রাচীন অন্ধকার লোকগাথার দেশে, যেখানে আজও মাঝরাতে মানুষ একা বেরোতে ভয় পায়। হ্যাঁ, আজ আমরা জানব কেরালার সবথেকে ভয়ঙ্কর এবং রহস্যময় অভিশপ্ত আত্মা যক্ষীর গল্প। খাতা কলমে বা রূপলি পর্দায় নয়, সাউথ ইন্ডিয়ার মানুষ আজও বিশ্বাস করে এই রক্তচোষা যক্ষীর অস্তিত্বে। আজকের ভিডিওতে আমরা শুধু এই লোককথা জানব না, বরং এই যক্ষীকে নিয়ে ঘটে যাওয়া এমন দুটি হাড়হিম করা ঘটনা জানব যা শুনলে আজ রাতে আপনার ঘুমোনো কঠিন হয়ে পড়বে। তাহলে আর দেরি কেন? ঘরের আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে গুজে নিন, আর চলুন হারিয়ে যাই ছায়ার জগতে। দক্ষিণ ভারতের, বিশেষ করে কেরালা এবং তামিলনাড়ুর লোককথা ও পুরাণের পাতায় যক্ষী বা কাঞ্জিরত্ব যক্ষীর নাম শুনলে আজও প্রবীণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু এই যক্ষী আসলে কে? সে কি কোনো সাধারণ ভূত? না। লোককথা অনুযায়ী যক্ষী হল এমন এক নারীর প্রেতাত্মা যে জীবদশায় চরম প্রতারণা, অত্যাচার, ধর্ষণ বা নির্মম হত্যার শিকার হয়ে মারা গেছে। তীব্র ক্ষোভ, প্রতিশোধের আগুন আর অপূর্ণ শারীরিক মানসিক ইচ্ছা নিয়ে যখন কোনো নারী মারা যায়, তখন তার আত্মা এক ভয়ঙ্কর, অতৃপ্ত এবং মায়াবী পিশাচিনীতে রূপান্তরিত হয়। এদের প্রধান লক্ষ্যই হল পুরুষ জাতি। যে পুরুষদের কারণে তাদের এই দশা, সমস্ত পুরুষের ওপর প্রতিশোধ নেওয়াই এদের কাম্য। যক্ষীদের প্রিয় বাসস্থান হল বিশাল বড় কোনো পাম গাছ বা সুগন্ধি গন্ধরাজ ও জুঁই ফুলের গাছ। দিনের বেলা এরা সূর্যের আলো এড়াতে এইসব গাছের মগডালে বা পাতায় লুকিয়ে থাকে। কিন্তু সূর্য দিগন্তে অস্ত যাওয়ার সাথে সাথেই এদের রাজত্ব শুরু হয়। তারা এক পরমা সুন্দরী, মায়াবী নারীর রূপ ধারণ করে গ্রামের প্রান্তে বা হাইওয়ের ধারে ঘুরে বেড়ায়। এদের চেনার প্রধান তিনটি উপায় আছে। প্রথমত, এদের শরীর থেকে সবসময় তীব্র জুঁই ফুল বা চন্দনের গন্ধ বের হয়, যা আসলে তাদের শরীরের পচন ধরা মাংসের গন্ধ ঢাকবার মায়া। দ্বিতীয়ত, এদের পা বা পায়ের পাতা সবসময় উল্টো দিকে ঘোরানো থাকে। আর তৃতীয়ত, চাঁদের আলোতেও মাটিতে এদের কোনো ছায়া পড়ে না। এবার আসা যাক ইতিহাসের পাতায় ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনায়। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে কেরালার কাঞ্জিরাপল্লী নামের এক ছোট গ্রামে এক নামী জ্যোতিষী ও আয়ুর্বেদ চিকিৎসক বাস করতেন। তার নাম ছিল শ্রীধরন নম্বুদিরি। তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। একবার পাশের গ্রামে এক মুমূর্ষু রোগীকে দেখে বাড়ি ফিরতে শ্রীধরনের বেশ রাত হয়ে যায়। তখন কৃষ্ণপক্ষ, চারদিক ঘুটঘুটে অন্ধকার, একমাত্র ভরসা তার হাতের লণ্ঠনটি। গ্রামের সীমানায় যখন তিনি পৌঁছালেন তখন রাত অনেক, চারদিক নিঝুম, শুধু নিজের পায়ের শুকনো পাতার ওপর মচমচ আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। হঠাৎ তিনি দেখতে পান রাস্তার মোড়ে একটা বিশাল পাম গাছের নিচে এক পরমা সুন্দরী নারী বসে ফুপিয়ে ফুপিয়ে কুপিয়ে কাঁদছে। শ্রীধরন একজন দয়ালু মানুষ ছিলেন। তিনি মেয়েটির কাছে এগিয়ে গেলেন এবং লণ্ঠনটা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, "এত রাতে তুমি এখানে একা কেন কাঁদছ মা? কোনো বিপদ হয়েছে?" মেয়েটি মুখ তুলল। তার চোখ ছিল অসম্ভব সুন্দর এবং মায়াবী। সে মিষ্টি গলায় কাঁদো কাঁদো মুখে উত্তর দিল, "আমি পাশের গ্রামের এক জমিদারের দাসী।
জমিদার আমার উপর অত্যাচার করায় আমি পালিয়ে এসেছি, কিন্তু এই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। আপনি কি দয়া করে আমাকে একটু আশ্রয় দেবেন? শ্রীধরন সরল বিশ্বাসে তাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর শ্রীধরনের কেন যেন খটকা লাগে। তিনি খেয়াল করলেন মাঝরাতের এই ঠান্ডা বাতাসেও মেয়েটির গা থেকে কোনো ঘাম বা স্বাভাবিক মানুষের উষ্ণতা আসছে না। উল্টে বাতাসে হঠাৎ জয়ী ফুলের তীব্র গন্ধের বদলে কাঁচা রক্তের একটা হালকা গন্ধ ছড়াতে শুরু করেছে। তিনি নিজের অভিজ্ঞতা বলে সতর্ক হলেন। তিনি খুব সাবধানে মেয়েটির অজান্তে লণ্ঠনটি একটু নিচের দিকে নামালেন এবং মেয়েটির পায়ের দিকে তাকালেন। আর যা দেখলেন তাতে ওনার গায়ের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির পা দুটো সাধারণ মানুষের মতো সোজা নয়, বরং গোড়ালি দুটো সামনে সামনের দিকে, আর আঙুলগুলো পেছনের দিকে ঘোরানো। আর মাটির ওপর লণ্ঠনের আলো থাকা সত্ত্বেও তার কোনো ছায়া নেই। শ্রীধরন বুঝতে পারলেন এ কোনো সাধারণ অসহায় নারী নয়, এ স্বয়ং রক্তচোষা যক্ষী, যে তাকে শিকার করার জন্য রূপ ধরে এসেছে। কিন্তু তিনি জানতেন ভয় দেখালেই যক্ষী তখনই আক্রমণ করবে। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের ভয় লুকিয়ে পকেট থেকে একটা পবিত্র লোহার ছাঁচ এবং মন্ত্রপুত সর্ষে দানা বের করলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়িয়ে যক্ষের দিকে ঘুরে দাঁড়ালেন এবং তীব্র স্বরে মন্ত্রোচ্চারণ করে সেই লোহার ছাঁচটি যক্ষের বুকে চেপে ধরলেন। লোহার ছোঁয়া লাগা মাত্রই সেই রূপসী নারী এক কুৎসিত বিকট পিশাচের রূপ ধারণ করে চিৎকার করে উঠল। তার মুখ থেকে লালা আর রক্ত ঝরতে লাগল। লোহার পবিত্রতার কারণে যক্ষী শ্রীধরনকে স্পর্শ করতে পারল না, কিন্তু সে তীব্র আক্রোশে গর্জন করে নিমেষের মধ্যে অন্ধকারের বাতাসে মিলিয়ে গেল। শ্রীধরন সে যাত্রা বেঁচে ফিরেছিলেন এবং পরদিন সকালে গ্রামের সমস্ত মানুষ মিলে সেই পাম গাছটি কেটে ফেলে, যাতে যক্ষী আর সেখানে আশ্রয় না পায়। আপনারা হয়তো ভাবছেন এ তো অনেক আগের গল্প, এখনকার দিনে কি আর এসব হয়? তাহলে শুনুন ৯০-এর দশকের শেষের দিকের এক সত্য ঘটনা, যা কেরালার স্টেট হাইওয়েকে ঘটেছিল। আনন্দকৃষ্ণন নামের এক তরুণ ইঞ্জিনিয়ার কোচি থেকে তিরুবনন্তপুরম যাচ্ছিলেন নিজের গাড়িতে করে। রাত তখন অনেক, গভীর থমথমে অন্ধকার, চারধারে ঘন জঙ্গল আর কুয়াশা। আনন্দের গাড়ি রেডিওতে হালকা গান বাজছিল। হঠাৎ করেই রেডিওতে একটা অদ্ভুত স্ট্যাটিক নয়েজ শুরু হলো এবং গানটা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আনন্দের নজরে এলো রাস্তার ডান দিকের একটা পুরনো ক্যালভার্টের ওপর সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। আনন্দ ভাবলেন এই মাঝরাতে কোনো গাড়ি দুর্ঘটনা হয়েছে হয়তো, তাই মেয়েটি সাহায্য চাইছে। তিনি গাড়িটি থামালেন এবং জানলার কাচ নামিয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? মেয়েটি কোনো কথা না বলে গাড়ির পেছনের সিটের দরজা খুলে ভেতরে বসে পড়ল। আনন্দ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনাকে কোথায় ছাড়তে হবে? মেয়েটি শুধু ফিসফিস করে বলল, সামনে। আনন্দ গাড়ি চালাতে শুরু করলেন, কিন্তু গাড়ির ভেতরের আবহাওয়া কেমন যেন হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আনন্দ লক্ষ্য করলেন গাড়ির ব্যাকমিররে পেছনের সিটটা সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে, কিন্তু তিনি যখনই ঘাড় ঘুরিয়ে দেখছেন মেয়েটি বসে আছে এবং মাথা নিচু করে নিজের চুল আঁচড়াচ্ছে। আনন্দের চেনাজুই ফুলের গন্ধটা এবার তীব্র পচা গন্ধের রূপ নিল। ভয়ে আনন্দের হাত কাঁপতে শুরু করল। তিনি বুঝলেন তিনি কোনো অশুভ শক্তির খপ্পরে পড়েছেন। ঠিক তখনই মেয়েটি পেছনের সিট থেকে ঝুঁকে ওনার কানের কাছে মুখ নিয়ে এলো। আনন্দ গাড়ির উইন্ডস্ক্রিনের কাছে মেয়েটির মুখের প্রতিফলন দেখলেন। তার চোখ থেকে রক্ত ঝরছে এবং তার দাঁতগুলো ধারালো ব্লেডের মতো। মেয়েটি আনন্দের ঘাড় কামড়ে ধরার ঠিক আগের মুহূর্তে দূর থেকে একটি বড় লরির হেডলাইটের তীব্র আলো আনন্দের গাড়ির ওপর এসে পড়ে। লরির তীব্র হর্ন এবং আলোর ঝলকানিতে সেইটি মায়াবী রূপ আচমকা উধাও হয়ে যায়। আনন্দ ভয়ে গাড়ি ব্রেক করেন এবং গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খায়। লরির ড্রাইভার এসে আনন্দকে উদ্ধার করে। আনন্দ বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার ঘাড়ে ৩টি গভীর নখের আঁচড়ের দাগ ছিল, যা কোনো সাধারণ মানুষের নখ হতে পারে না। এই ঘটনার পর আনন্দ প্রায় ১ মাস ট্রমার মধ্যে ছিলেন এবং ওই হাইওয়ে দিয়ে রাতে যাতায়াত চিরকালের মতো বন্ধ করে দেন। আধুনিক বিজ্ঞান হয়তো এইসব আত্মাকে বিশ্বাস করে না। একে হয়তো শুধু মানুষের মনের ভুল, হ্যালুসিনেশন বা স্রেফ লোককথা বলে উড়িয়ে দেয়।
কিন্তু কেরালার ত্রিচুর এবং তিরুবনন্তপুরমের বহু প্রাচীন মন্দিরের গায়ে আজও এই যক্ষীর মূর্তি খোদাই করা আছে। এমনকি কেরালা সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে যক্ষীপাত্তু বা যক্ষীর গান, যা আজও মানুষকে মনে করিয়ে দেয় যে সব গল্প কিন্তু মিথ্যে হয় না। রাতের অন্ধকারে প্রকৃতির এমন অনেক রূপ আছে যা আমাদের চেনা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। যদি এই গল্পটা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে যারা হরর গল্প ভালোবাসে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এই রকম আরও গা ছমছমে অজানাকে জানার রোমাঞ্চকর গল্পের জন্য আপনাদের প্রিয় চ্যানেল ছায়াগল্পটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন।